আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা প্রোডাক্ট অ্যানিমেশন শিখব। তো আমরা একটা ফটোশপে ডিজাইন করে নিছি। আমাদের অ্যানিমেশনটা হবে ঠিক এই টাইপের হবে। আমি যদি এটাকে অফ করে দিই, আচ্ছা, ধরেন এরকম একটা টাইপের অ্যানিমেশন হবে। আবার দেখাই, এরকম একটা টাইপের অ্যানিমেশন হবে, ঠিক আছে? তো আমি এটা ফটোশপে ডিজাইন করে নিছি। অফকোর্স এখানে অনেক কিছু চেঞ্জ হবে। আমি জাস্ট একটা লেআউট দ্বারা করে নিছি, ঠিক আছে? তো এইখান থেকে আমি এই যে এই টেক্সটটা আছে, আমি এখান থেকে কপি করে নেব। কপি করে নিলাম। কপি করে নিয়ে এই যে আমার যে অ্যানিমেশনটা আছে এখানে আমি এটাকে পেস্ট করে নেব, ঠিক আছে? নাম এখানে নিয়ে আসলাম, ওকে। সো এইটা আনার উদ্দেশ্য হচ্ছে যে এইটা আমার 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 যে স্লোগানটা থাকবে, অর্থাৎ যে আমার কপিটা, ডিজাইনের কপিটা, সেটা হচ্ছে লেস এখন নতুন ফ্লেভারে। এবং এই যে নতুন ফ্লেভারে এটাকে আমরা 2 লাইনে দিতে পারি, তাহলে হয়তোবা জিনিসটা ভালো হয়। তো আমি এখান থেকে ক্যারেক্টার আছে, ক্যারেক্টার থেকে আমার এই জিনিসটা একটু এটার সাথে অ্যাডজাস্ট করে দেবো যাতে, হ্যাঁ, হ্যাঁ। এবং অ্যালাইনের বিষয়টা কি, অ্যালাইন ক্যারেক্টার থেকে অ্যালাইন আসবে ক্যারেক্টার প্যারাগ্রাফ অ্যাকচুয়ালি। এটাকে আমরা অনেকভাবে করতে পারি। এবং এটার টেক্সটের কালারটা আমার কাছে অবশ্যই, টেক্সটের যে কালার আছে, টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করতে পারি, ক্যারেক্টারে হোয়াইট করে দিতে পারি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এবং অবভিয়াসলি আমরা যদি এটাকে একটু ইয়ে করে দিই তাহলে সামঞ্জস্যপূর্ণ লাগবে, মানে একটু ইটালিক করে দিলাম এখন নতুন ফ্লেভারে। তো লেজের সাথে এখন নতুন ফ্লেভারে এটাকে আমরা অ্যালাইনটা এই অ্যালাইনে রাখবো, এটা এইভাবে থাকে। তো এটা হচ্ছে আমাদের টেক্সট, ঠিক আছে? আমি জাস্ট এগুলোকে অফ রাখি। তো এখানে কিছু লেয়ার আমি ইউজ করছিলাম হয়তো বা, হ্যাঁ, আচ্ছা, এগুলো না, ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করলাম। তো সবকিছুকে আমি একটু স্কেল দিয়ে একটু ছোট করে নিচ্ছি। ধরেন আমি সবকিছুকে 70 টাইপ দিতেছি। 70 টাইপ ইজ গুড এনাফ, আই গেস। 70 ইজ গুড এনাফ। এখন আমি যদি একটু ফুল স্ক্রিনে দেখি তাহলে বুঝতে পারবো। বা আমি চাইলে এটাকে 80 করে রাখতে পারি। 80 রাখতে পারি। এখন যদি আমি আমার টেক্সটটাকে অ্যাপ্লাই করি, এইগুলোকে অ্যাপ্লাই করি, তাহলে দেখবেন টেক্সটটা এরকম একটা অ্যাপিয়ারেশন পাইতেছে। তো প্রথম কথা, প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে এইগুলো হচ্ছে আমার বিজি, এটা হচ্ছে বিজি। আমি এগুলোকে প্রিফর্ম করে আমি এটাকে বিজি লিখে আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এলাম। এবং এটাকে আমি লক করে দিলাম, ঠিক আছে, যাতে আমাকে আর হ্যাসেল ফিল করতে না হয়। তো রাইট সাইড এবং লেফট সাইড দুইটার রোটেশনটা, রোটেশন ঠিক আছে, রোটেশন এখানে আমি -15 করে দিই। -15 করে দিলে রোটেশনটা এরকম আসতেছে। তো আমার কাজ হবে যে ধরেন 2 সেকেন্ডে এটা রোটেশন এবং এগুলোকে আর শিফট এস শিফট এস দিলে কি হবে, এটার সাথে সাথে রোটেশন এবং স্কেল, সরি, আমরা শিফট এস দিব না, আমরা শিফট পি দিব। আমরা স্কেলটা ভুলে দিছি, তো স্কেলটার এখানে দরকার নেই। আমি আবার দেখাই এই যে রাইট রাইট চিপস এবং লেফট চিপস, আমরা কি দিব, পজিশন নিব এবং শিফট দিয়ে দিব হচ্ছে রোটেশন। আমরা দুইটা প্যারামিটার নিলাম, ঠিক আছে? মানে এই দুইটা কাজ করব আমরা। সো আমরা 2 সেকেন্ডে, আই গেস আমার যদি রোটেশন, আমার রোটেশন 2 সেকেন্ডে আমার রোটেশন থাকবে হচ্ছে এইটাই থাকবে, যে রোটেশনে আছে। ধরেন রোটেশন -15 থাকবে, এটা -15 থাকবে এবং এটাও -15 থাকবে। -15 থাকবে, বাট এই যে
রাইট সাইডের চিপসটা আছে সেটা আরেকটু উপরে যাবে, সাথে বড় হবে, এটাকে একটু বড় করতে হবে। লোগো মোগো সব যা আছে, লোগোটা বাদ দেন, স্কেলে যায় 85 করি তো কেমন আছে, করলে I guess 90 দিই, কেমন আসে দেখি জিনিসটা। এরকম আসে, চলে মোটামুটি ঠিক আছে, বাট যেটা করতে হবে দুইটাকে ধরে একটু নিচে নামাই। আর এখন এই জিনিসটা এবং লেস এবং নতুন ফ্লেভারে এটা ঠিক আছে, কিন্তু নতুন ফ্লেভারে যেটা আছে সেইটা টেক্সটটাকে আমরা আরো ছোট করবো। ধরেন এরকম আছে, ছোট করে ডিস্টেন্সটা আর ঠিক আছে। তো জাস্ট এটাকে ধরে আবার ওই অ্যালাইনে যাবো, অ্যালাইনে যাবো করে দিব। এই যে লেজ আছে, লেজটাকে একটু নিচে নাও, এবং এই দুটাকে আমি একটু সরাই নিচ্ছি, কারণ আমার থাকবে। আর চিপস সহ এরকম থাকবে। আই গেস আমি যদি করি যে আমি একটু প্রিকম্পোজ করে দেখি, মানে মিড অ্যালাইন করার জন্য আমি একটু প্রিকম্পোজ করলাম, ধরেন এটাকে প্রিকম্পোজ করলাম, প্রিকম্পোজ করে এটাকে অ্যালাইনটাকে আমি মাঝামাঝি রাখতে ট্রাই করতেছি। প্রিকম্পোজ করে এগুলোকে আবার ধরে কাট করলাম, এখানে আসে টেস্ট করলাম, আমি প্রিকম্পোজটাকে কি করলাম, ভেঙে দিলাম, প্রিকম্পোজটা দরকার নেই, আমি এটা নিচ্ছিলাম হচ্ছে অ্যালাইনমেন্টের জন্য। লোগোটাকে উপরে দিব, সরি এটা উপরে দিলাম লোগোটাকে। আমার ডিজাইন যেটা মোটামুটি দাঁড়াইছে সেটা হচ্ছে এরকম, ডিজাইনটা হবে এরকম। আর টেক্সটটা সেটা এরকম হতে পারে, বা এই জায়গাটাতেই আমার কাছে সুইটেবল মনে হচ্ছে যে একটা তো মেসেজ দিতে হবে মানুষকে, তো এটা উপরেই থাক, সমস্যা নেই, ঠিক আছে। তো প্যারা নাই, চিল। তো জাস্ট আমি রাইট সাইডে এবং লোগোটাকে অবভিয়াসলি লোগোটাকে আমি এখান থেকে 75। তো এখন যদি আমি দেখি যে আমার ডিজাইনটা কিন্তু এইটা দাঁড়াইছে, যে লেজ এখন নতুন ফ্লেভার একটা ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে, তবে এই জিনিসটা আমার উপরে যাবে, এই জিনিসটা উপরে যাবে, এটা নিচে। জোস, এখন সুন্দর লাগতেছে আই গেস। দেখেন আমাদের যেটা ছিল সেরকমই লাগতেছে, অনেকটা সেরকমই লাগতেছে। হয়তোবা এটা আরেকটু ছোট হতে পারে, যে এটার স্কেলটা আমার 85 দিই, ছোট এবং বড়, এটাই বোঝাচ্ছে। তো এখন আমরা অ্যানিমেশনে চলে যাই। তো আমি লোগো এবং এটার পরে আসি, আমি এখানে পজিশন এবং রোটেশন অ্যানিমেশন করবো দুইটার ক্ষেত্রে। সো 2 সেকেন্ডে যাওয়ার পরে আমি পজিশন এবং রোটেশনের দুইটা কি ফ্রেম দিব, যেখানে কিনা আমার রোটেশন যেটা আছে, রোটেশন গুলো -15 করেই আছে, কিন্তু ফার্স্ট ফ্রেমে এসে আমার এইটা থাকবে 90। শিট, এটা না, আচ্ছা এটা পরে দিই, পজিশনের সরি রোটেশনের কি ফ্রেম গুলা ওইখানের ক্ষেত্রে পরে দিই, আমরা পজিশনের ক্ষেত্রে কাজ করি আগে। তো পজিশন লেফটের পজিশন যেটা, তো এটা ফার্স্টের দিকে ধরেন আসবে এখান থেকে আসবে, পজিশনটা এখান থেকে আসবে, তো জিনিসটা আসবে যে এখান থেকে এইভাবে আসতেছে। আচ্ছা, এবং এটা তো করলাম হচ্ছে লেফটের জন্য, তো আমি রাইটের কিস যেটা আছে সেটার জন্য যদি পজিশন করি, সেটার পজিশনে যদি আমি এখান থেকে ধরি, এখান থেকে নিয়ে
করছি, এরকম আসতেছে। দেখেন এখন দুইটা যখন আসবে তখন কিন্তু এইভাবে আসতেছে ভাই। কিন্তু আমার এখন রোটেশনে কাজ করতে হবে। রোটেশন আমরা কি দিছি, রোটেশন এইখানে দিছি হচ্ছে -15। তো এইখানের ক্ষেত্রে রোটেশন দিব হচ্ছে এখান থেকে রোটেশনটা চেঞ্জ হবে, অ্যাকচুয়ালি এখান থেকে 0 হবে, অ্যাকচুয়ালি সরি 0 না, আমরা এখান থেকে 90 দিতে পারি, ক্ষেত্রে 90 এবং এইটার ক্ষেত্রেও 90। তাহলে পজিটিভ 90 থেকে -15 জিনিসটা, ও শিট, দেখছেন কেমন হয়ে যাচ্ছে জিনিসটা, জিনিসটা ভালো আসে নাই। এই যে, এটা 90 নিচে, এটা 90 নিচে, বাট এইটা নেয়নি 90। তো এই রোটেশনের জন্য এখানে একটা কি ফ্রেম দিব, দিয়ে এইটাকে করে দেবো 90। ঠিক আছে ভাই, দেখেন এখন জিনিসটা অনেকটা এরকম ভাবে আসবে। তো আমার পজিশনটাকে একটু সরাই নিতে হবে, পজিশনটাকে সরি, এই যে এই পজিশনটা, এই পজিশনটাকে একটু সরাই নিতে হবে। এটা কোণা থেকে আসতেছে, ধরেন এরকম থেকে আসতেছে, আর এইখানে যে পজিশনটা আছে এই এই কি ফ্রেমটাকে ধরতে হবে, ধরে এটাকে আরেকটু নিচে দিতে হবে। তো দেখেন আমি যদি এখন এবং এইগুলাকে যদি আমি একটু আগায় দিই, ধরেন আমি 1 সেকেন্ডে অ্যানিমেশনটা করতে যাচ্ছি, আচ্ছা, এ পর্যন্ত আসুক। তো দেখেন এই যে এখানে আসতেছে, বাট এখানে আমি এগুলাকে সব কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট করে দেবো, ইজি ইজ, এবং গ্রাফ এডিটর থেকে একটু বাড়ায়, জাস্ট এটাকে একটু এইভাবে করে দেবো। ঠিক আছে ভাই, তাহলে দেখেন যেরকম চাচ্ছিলাম সেরকমই আসছে, দেখছেন। যদি আমি সবগুলোকে বন্ধ করে যদি এখন ফুল ফিটে দেখাই, ফুলে দেখাই, তাহলে এই যে এরকম আসতেছে। এখন আসেন, এখন আমাদের এই লোগোর কাজটা করতে হবে, ঠিক আছে। তো লোগোর কাজটা কিভাবে করব, লোগোর কাজ যেটা হবে যে লেজের, এই যে এটা, আচ্ছা এটা না, লোগো। সো লোগোর ফার্স্ট কাজ হচ্ছে এটার যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে আমি এখান থেকে নিব, ঠিক আছে। অ্যাঙ্কর পয়েন্টটা এখান থেকে নিলাম, নিয়ে আমি উইন্ডো থেকে অ্যানিমেশন কম্পোজারে গেলাম। কম্পোজারে গিয়ে আমার এখান থেকে একটু যদি হয় তাহলে দেখতে পাবো যে সরাসরি আমি এখান থেকে দিয়ে দিতে পারি। ধরেন এই যে এটা লেফট থেকে হবে, ঠিক আছে, লেফট থেকে ইন দিয়ে দিলাম। তাহলে দেখেন, এখন দেখেন, আচ্ছা এরকম হলো 40। আচ্ছা এটা ভালো লাগতেছে না ভাই, তো আমি এটাকে ম্যানুয়ালি করি। তো এটার জন্য যেটা হবে যে ওই যে এই কি ফ্রেম গুলো যখন চলে আসবে তখন এই কি ফ্রেমটা আসবে। সো এটা দিয়ে যে লোগোর কাজ হবে, লোগোর কাজ হবে স্কেল এবং রোটেশন, দুইটার ক্ষেত্রে কাজ হবে। তো এখানে স্কেল রোটেশন হইলো, শিফট পেজ ডাউন দিয়ে একটু সামনে গেলাম, আবার স্কেল রোটেশন হইলো। তো ফার্স্টে প্রথমে তো এটাই থাকবে, ফার্স্টের দিকে যেটা থাকবে যে আমার স্কেলটা হয়ে যাবে, রোটেশনটা থাকবে হচ্ছে এই যে এইদিকে থাকবে, এবং স্কেলটা স্কেলটা হয়ে যাবে 0। যেরকম আসবে, বাট আর একটু সময় নিয়ে আসুক, জিনিসটা এই যে যেরকম আসতেছে। আমি যদি আস্তে ধীরে দেখি এটা এইভাবে আসতেছে, বাট আমি চাচ্ছি যে এটা যে রোটেশন আছে, রোটেশনটা আর একটু ঘুরুক। এখন ঠিক আছে। এবং এখন যদি সবগুলোকে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট থেকে ইজি ইজ দেওয়ার পরে
যদি আমি শুরু থেকে জিনিসটাকে একটু দেখি, দেখেন এই জিনিসটা কিন্তু অনেক ফাস্ট হয়েছে। জোস বেশি এটা শেষ হইতে হইতে এটা আসবে। সো প্রথমে অ্যানিমেশনটা শেষ হতে হতে এটা অ্যাপিয়ার হবে। আচ্ছা, আর লেস এখন নতুন ফ্লেভারে, এটাকে আমরা প্রিকম করতেছি, কম্পোজিশন করে এটাকে আমি লিখে দিব টেক্সট। এখন এটাকে স্কেল দিয়ে একটু বড় করি। Yes, একটু বড় করতেই পারি, এটা আই গেস সুন্দর লাগতেছে। দেখেন লেস এখন নতুন ফ্লেভারে। তো এটাকে আমরা মাস্ক করব, কিভাবে মাস্ক করতে হয় সেটা একটু শিখি আমরা। যখন এখান থেকে মাস্কটা করি, ঠিক আছে, তো পেন টুল নিলাম, এই পিকমের উপরে যেটা করবো যে এখান থেকে ধরবো, ওকে। তো নেওয়ার পরে যেটা হবে যে এই যে মাস্ক হয়ে গেছে, কিন্তু মাস্কের ভিতরে আমরা মাস্ক পাতে অ্যানিমেশন করবো। তো ধরেন মাস্ক পাতে অ্যানিমেশন করলাম এবং মাস্ক ফেদারও অ্যানিমেশন করতে পারি, তবে আমি এখানে মাস্ক পাতে অ্যানিমেশন করতেছি। তো মাস্ক পাতে ফার্স্ট ফ্রেমে এটা নিলাম, আর যে একটু সামনে গেলাম। আচ্ছা, একটু সামনে বলতে এখান থেকে শিফট দিয়ে পেজ ডাউন গেলাম। এখন লাস্টের ফ্রেমে এটা এটাই থাকবে, বাট ফার্স্টে যে আমার মাস্ক পার্ট আছে সেটা ধরেন এটা থাকবে হচ্ছে যে কন্ট্রোল, সরি এটা এবং এটা, সরি কিছু একটা ভুল হচ্ছে, দুইটাতে চলে গেছে, ঠিক আছে। তো যখন আমি এটাতে অ্যানিমেশন করব, আচ্ছা এটা অন্যভাবে করা যায়। আমি জাস্ট এই যে এখানে ধরলাম, ধরে আমি জাস্ট দুইটাকে এইভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করলে দেখেন এটা এইভাবে হয়ে গেল। তো দেখেন এখন কিন্তু কিছু নাই, ঠিক আছে। আচ্ছা বাইরে বাইরে ক্লিক করি, কিন্তু কিছু নাই। তো দেখেন যখন অ্যানিমেশনটা আসতেছে, আচ্ছা এখানে একটা বাড়ি খাচ্ছে কেন বুঝতেছি না। তো বাড়ি খাওয়ার প্রশ্ন আসে না জিনিসটা। আচ্ছা দুইটা ধরলাম, এটা এই বরাবর দিলাম, এইটাকে এই বরাবর দিলাম, তো আশা করি এখন বাড়ি খাবে না জিনিসটা। এটাকে আমি ফিটে দেখি এখন। আচ্ছা তারপরও জিনিসটা সমস্যা হচ্ছে। তো আমি যেটা করব, আমার এখানে অন্য সিস্টেমে কাজটা করার এখন। আচ্ছা আমি এই অ্যানিমেশনগুলো তুলে দিই, ফেদার তুলে দিই। তো যখন আমি মাস্ক পাতে অ্যানিমেশন করব, তখন আমি একটা একটা করে জাস্ট এইভাবে দিয়ে দিই, সরি এইভাবে না। তো এটা আছে, তো জাস্ট ধরেন 4 সেকেন্ডে গেলাম, আরেকটা কি ফ্রেম দিলাম, মানে প্রথমে এটা এরকমই থাকবে, কিন্তু ফার্স্ট ফ্রেম থেকে জিনিসটাকে জাস্ট এইভাবে দিয়ে দিলাম। তাহলে দেখেন, এখন দেখেন লেজ এখন নতুন ফ্লেভার, ঠিক আছে। এইটা হচ্ছে হ্যাঁ ভালো লাগতেছে। এখন এটাকে আপনি ইজি ইউজ করে দেন, সমস্যা নাই, এবং এটাকে এইভাবে দেন, এবং এখানে মাস্ক ফেদারটাকে বাড়ায় দেন,
ঠিক আছে ভাই, এখন দেখেন দেখেন প্রথম থেকে প্লে করি, এটা আসলো লেজ এখন নতুন ফ্লেভারে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। খুবই সিম্পল অ্যানিমেশন, বাট এখন এইটাকে একটু আগায় দিতে হবে। এখন এটা আসতেছে এরকম নতুন ফ্লেভার, আর একটু আগে দিলেও তো সমস্যা নেই। বেজ এখন নতুন ফ্লেভার দিলাম, এবং এটা 4 সেকেন্ডে শেষ করব, বা 5 সেকেন্ডে শেষ করব, 6 সেকেন্ডে শেষ করতে পারি, সমস্যা নেই। 6 সেকেন্ডে শেষ করলাম, তো দেখেন আসলো। বেজ এখন নতুন ফ্লেভার, একটু সামনে দিতে পারি, আসলাম। বেজ এখন নতুন ফ্লেভার, হ্যাঁ গুড। ঠিক আছে, তো আমি কি করব, আমি এটাকে 4 সেকেন্ডেই শেষ করে দেবো। সরি, 4 সেকেন্ডে শেষ করে দেবো, সমস্যা নেই। তো জাস্ট এখানে ট্রিম টু ওয়ার্ক এরিয়া দেখেন। তো এটাকে আমি যদি এখন ফিট করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এটাই ছিল আজকে আমাদের অ্যানিমেশন। আশা করি সবার কাছে টিউটোরিয়ালটা ভালো লাগছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।